आज विश्व मृगी रोग दिवस। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ বিশ্ব মৃগী রোগ দিবস। এই রোগটি অনেকের মাঝে দেখা যায়, অনেক হঠাৎ করে খিঁচুনি উঠে তারপরে মাটিতে লুটিয়ে পড়ে। অনেকে আবার এটা চামড়া সেন্ট্রাল মুখে শুকানো হয়, শ্বাস নিতে বলা হয়, কিন্তু আসলে না। এই মৃগী রোগটা খিঁচুনি উঠার 2 মিনিট, অনেকে 3 মিনিট, অনেকে 5 মিনিট পর্যন্ত থাকে। এটা গণসচেতনমূলক কিছু আমরা কথা তুলে ধরে বিদায় এই কথাটি আমরা তুলে ধরতে চাই যে মৃগী রোগটি 2 মিনিট স্থায়ী হয়, অথবা কারো 1 মিনিটও হয়, কারো আবার 3 মিনিটও, কারো 5 মিনিটও হয়। এটা সচেতন করার জন্য আমরা কথাগুলি বলতেছি, কারণ এই রোগটা প্রাথমিকভাবে যদি কয়েকবার হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তাকে এমআরআই বিভিন্ন চিকিৎসা সেবা দিলে ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই মৃগী রোগের কারণে তাকে সচেতন রাখতে হয়। যেমন পুকুরে গোসল করার সময় তাদেরকে দূরে রাখতে হয়, কারণ হঠাৎ করে যদি মৃগী রোগের খিঁচুনিতে উঠে যায় পানিতে, তাহলে সেই আর বাঁচে না। অনেক সময় গাড়ি বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে তার সতর্কভাবে চলতে হয়। হঠাৎ করে যদি মৃগী রোগটা ধুম করে পড়ে যায়, যার পরিপ্রেক্ষিতে অনেক সময় মাথা ফেটে যায়, মাথার ব্যথা পায়, যার জন্য এটা সতর্ক হওয়া দরকার। আরেকটি কথা, যদি মৃগী রোগ উঠতে দেখা যায়, প্রত্যেক মানুষের উচিত তাকে খাট করে শোয়ানো, মাথার নিচে কিছু দেওয়া, অথবা হাত দেওয়া, না হয় মাথার মধ্যে অনেক ব্যথা পাবে, যার জন্য পাথরে পড়লে বা কোথাও শক্ত জিনিসের উপর পড়লে মাথার ক্ষতি হয়। যার পরিপ্রেক্ষিতে আমাদের উচিত তবে ওই মৃগী রোগীকে এই যে একটু সচেতন করার জন্য জনগণ এগিয়ে আসতে হবে। কারণ জনগণ যদি এগিয়ে না আসে, হঠাৎ করে লোকটা যদি খালের পারে বা বিভিন্ন জায়গায় যদি হঠাৎ করে পড়ে যায়, তাহলে সেই মৃত্যু হইতে পারে। কারণ সে পানিতে পড়ে যেতে, হালে পড়ে যেতে পারে, গাড়িতে পড়ে যেতে পারে। যার জন্য আমাদেরকে সচেতন হইতে হবে। এই রোগীদেরকে সবসময় নজরে রাখতে হবে, কারণ এই রোগ হঠাৎ উঠে যায়, কেউ জানে না কোন সময় উঠে। যার পরিপ্রেক্ষিতে মৃগী রোগ দিবস আজকে যেহেতু সারা বিশ্বে পালন করতেছে ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা দেশবাসী বিশ্ববাসীকে এই বার্তাটা দিতে চাই, আমরা সচেতন হইতে হবে। আমাদেরকে সচেতন না হলে আমাদের যে ভাইয়ের মৃগী রোগ হয়েছে তাকে আমরা হারিয়ে ফেলবো। যেমন খালে অথবা পুকুরে থেকে সাবধানে রাখতে হবে। রাস্তায় চলাচল ক্ষেত্রে গাড়িতে যদি হঠাৎ মৃগী রোগ উঠে যায়, অনেক সময় গাড়ির নিচে, চাকার নিচে পড়ে যায়, যার পরিপ্রেক্ষিতে মৃত্যুবরণ করে। যার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং ভালো ডাক্তারের চিকিৎসা সেবা নিতে হবে, তাহলে এর থেকে বাঁচা সম্ভব বলে আমরা মনে করি। আল্লাহ যেন এইসব জটিল কঠিন রোগ থেকে, হঠাৎ এই রোগ থেকে আমাদেরকে যেন এই যে আল্লাহ শেফা দান করে। আল্লাহ শেফা না দিলে আমরা কোথাও কোনো রোগ নিয়ে আমরা বাঁচে থাকতে পারবো না। দুনিয়াতে বেঁচে থাকতে হলে একমাত্র শুধুমাত্র আল্লাহর রহমত ছাড়া বাঁচা থাকা সম্ভব নয়। কোন সময় কার মৃত্যু হয় কেউ জানি না, কিন্তু এক একটা রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন আমাদেরকে। কাউকে ক্যান্সার রোগ দিচ্ছেন, কাউকে মৃগী রোগ দিচ্ছেন, কাউকে ডায়াবেটিস রোগ দিচ্ছেন, কাউকে ব্রেন স্ট্রোক দিচ্ছেন। অনেক অনেক আল্লাহর দুনিয়ার মধ্যে কত যে রোগ আছে, এটা পরীক্ষা নিরীক্ষা না করলে বোঝা যায় না। যার জন্য আমরা সতর্ক হব, আল্লাহ রোগ থেকে চিকিৎসা, রোগ হলে চিকিৎসা সেবা নেব, আল্লাহর কাছে সাহায্য চাইব, তাহলে আমরা দুনিয়াতে এবং ভালোভাবে বাঁচতে পারবো। আল্লাহ যেন সে তৌফিক সবাইকে দান করে এবং সবাইকে কঠিন রোগ থেকে আল্লাহ যেন সেবা দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।